আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আই হোপ আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব নামাজ সম্পর্কে। আল্লাহ তাআলা ২১তম পারার শুরুতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় অন্যায়, অশ্লীল, ফাহশা কাজকর্ম থেকে বাঁচিয়ে রাখে, বিরত রাখে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি আমি নামাজ আদায় করি, অশ্লীল কাজকর্মও করতে থাকি। আপনি আমি নামাজ পড়ি, তারপরে আপনার সুদ খাইতে থাকি। আপনি আমি নামাজ আদায় করি, তারপরে আপনার যত রকমের চুরি, চামারি, বদমাইশি, জিনা, বেবিচার সব কিছু করতে থাকি আমি। তাহলে ভাই, দোষটা কার? আমাদের ভুল কোথায়? দোষটা কি নামাজের না আমার? চিন্তা করে দেখুন। এই নামাজের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি আমি কত নম্বরের মুসলমান। তো নামাজ পড়ি, অশ্লীল কাজকর্ম করি, দোষ কাকে দিবেন? নামাজকে? নেভার। দোষ আপনার মধ্যে, আমার মধ্যে। নামাজ আদায় করার পরে যদি আমি সেই অশ্লীল কাজকর্ম থেকে যদি বিরত না থাকি, তাহলে আমাকে বুঝতে হবে আমার নামাজ আদায় ঠিক মতো হয়নি। আমার নামাজের মধ্যে অনেক ভুল ভ্রান্তি রয়ে গেছে। এগুলো আপনাকে আমাকে পরিশুদ্ধ করতে হবে। ভুলগুলো শুদ্ধ করে পুনরায় সুন্দর, সঠিক সুন্নত তরিকা অনুযায়ী নামাজ আদায় করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা দুনিয়ার দিক থেকে অনেক পণ্ডিত, কেউ আমাকে 2 পয়সারও ঠকাতে পারবে না। কিন্তু আমি আখিরাতের বেলায় একেবারে জিরো, শূন্য। আমি দুয়ায় কুনুত জানি না, আত্তাহিয়াতু, তারপরে দুয়ায় মাসুরা জানি না। তারপরেও আমি নিজেকে বিশাল বড় একজন পাক্কা মুসল্লি দাবি করে থাকি। সম্মানিত ভিউয়ার্স, আপনি আমি যে তাড়াহুড়ো করে নামাজ আদায় করি, কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন? বা আমি কি কখনো আদৌ নিজেকে প্রশ্ন করেছি যে তাড়াহুড়ো করে যে নামাজ আদায় করলা, একবারও কি ভাবলা না তুমি কার সামনে দাঁড়িয়ে, কাকে তুমি এত ব্যস্ততা দেখাচ্ছ? সম্মানিত ভিউয়ার্স, দেখুন, আপনার কাজে আমার কাজের মধ্যে কোনো মানুষ কোনো ফাঁকি ঝুঁকি দিতে পারে না, কোনো সময় নষ্ট করতে পারে না। এই জন্য শ্রমিক যারা থাকে তাদের সাথে আমরা সব সময় লেগেই থাকি, যেন কাজের মধ্যে কোনো ফাঁকি না দিতে পারে। এজন্য সম্মানিত ভিউয়ার্স, আমি বলবো নামাজ আদায় করার পাশাপাশি যদি আমার অশ্লীলতা, তারপরে খারাপ কাজ, অন্যান্য যত গর্হিত কাজ আছে, এগুলো যদি আমার থেকে না দূর হয়, তাহলে মেরে ভাই ও দোস্ত, বুঝতে হবে আমার বিসমিল্লাতে সমস্যা, অর্থাৎ আমার নামাজই হয় নাই। আমার নামাজ যদি হতো, তাহলে আমি আর এই সমস্ত গর্হিত কাজ করতে পারি না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সঠিকভাবে সুন্নত তরিকা মতো নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। থ্যাংক ইউ সো মাচ।